শুক্রবার রাতে পার্ক স্ট্রিটে এই শুট আউটের ঘটনা রেশ কাটতে না কাটতেই বেলঘড়িয়াতে ভর দুপুরে একেবারে ফিল্মি কায়দায় শুট আউটের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় 18 ঘন্টা পেরিয়ে প্রায় 19 ঘন্টা পার হতে চলল। গ্রেফতারির সংখ্যা এখনো শূন্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, জনবহুল বিটি রোডের ওপর গুলি বৃষ্টি চালানো হয় এক ব্যবসায়ীর ওপর এবং সেই ব্যবসায়ী কোনো মতে প্রাণে রক্ষা পান, কিন্তু এখনো কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একেবারেই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ, এমনটাই আমরা জানতে পারছি। কেননা বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, তুমি তো বললেই 18 ঘন্টা কেটে গেছে। কেননা গতকাল দুপুরবেলায় ঘটনা ঘটেছে রথতলার মতো জনবহুল জায়গায় ভর দুপুরে শুট আউট, গাড়ি ঘিরে গুলি, এবং যে ব্যবসায়ী চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অজয় মণ্ডল গতকাল সন্ধ্যায় আমাদের ক্যামেরার সামনে, যে স্পষ্টভাবে যে গাড়ি থেকে বাঁদিকে তিনি বসেছিলেন এবং সেখানে গুলিবর্ষণের পর তাকে সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক লেন্স থেকে গুলি করা হয়। তুমি দেখতেও পাবে ছবিতে যে গাড়ির নাম্বার প্লেটেও গুলির দাগ রয়েছে। এবং তিনি যেটা বলেছেন যে বাদিক থেকে একটি বাস এসে না পড়লে হয়তো তাকে কালকেই প্রাণে মেরে ফেলা হতো। এবং বহু বছর ধরে তিনি তোলাবাজদের তাণ্ডবে অতিষ্ঠ, এবং শুধু তাই না, তার এই যে গাড়ির শোরুমের পাশাপাশি তিনি প্রমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত, একাধিক জায়গায় তার প্রজেক্ট চলছে। গতকাল তিনি হাওড়ার ডোমজুড়ে যাচ্ছিলেন এবং দুষ্কৃতীদের কাছে খবর ছিল তিনি প্রতিদিন তার টিটাগড়ের অফিসে আসেন। এবং গতকাল তিনি টিটাগড়ের অফিসে আসেননি, খড়দায় তার যে আগরপাড়ার যে তেঁতুলতলা মোড়ের কাছে গাড়ির শোরুম, সেখান থেকে তিনি বেরিয়ে পড়েন ডোমজুড়ের উদ্দেশ্যে। এবং তার আশঙ্কা যে সেই সময় থেকেই বিটি রোডে দুই দুষ্কৃতী হেলমেট পরা অবস্থায় তাকে অনুসরণ করছিল। রথতলা ক্রসিংয়ে তাদেরকে কিছুক্ষণ দাঁড়াতে হয় এবং ক্রসিং থেকে যখন বেরিয়ে আসছেন সেই সময় সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী মোটরবাইকে করে তার গাড়ির একেবারে গা ঘেঁষে যাচ্ছিল। এরপর ঠিক ক্ষুদিরাম হসপিটালের কাছেই একটি পেট্রোল পাম্প আছে, তার গাড়ির বাদিক থেকে অজোরে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ যেটা জানিয়েছিল 5 রাউন্ড গুলি চলেছে, সেটা গুলির চিহ্নই স্পষ্ট। তার পাশাপাশি বেশ কয়েকটি বুলেট হেডও উদ্ধার হয়েছে। গাড়ির সামনে থেকে গুলি করা হয় এবং অন্তত 8 রাউন্ড গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং ব্যবসায়ীর বক্তব্য। এরপরে তারা তখন যখন বাসটি চলে আসে তখন তারা পালিয়ে যায়, বেলঘড়িয়া থানার সামনে দিয়ে পালিয়ে যায়। এরপরে বেলঘড়িয়া থানার থেকে বিটি রোড ধরে সোজা গেলে বিভিন্ন জায়গায় সিসিটিভির নজরদারিতে পড়তে পারে। সেই কারণে দুষ্কৃতীরা বাঁদিকে নীলগঞ্জ রোড ধরেছে, সেটাই গতকাল রাত পর্যন্ত খবর পাওয়া গেছিল। সেই কারণে পুলিশ হন্যে হয়ে বিভিন্ন জায়গায় নীলগঞ্জ রোড থেকে শুরু করে বিরাটি, এমবি রোড, এই সমস্ত জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। কোন পথে দুষ্কৃতীরা পালালো সেটাই এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে। তার পাশাপাশি কী কারণে হামলা সেটাও পুলিশের কাছে স্পষ্ট না। অজয় মণ্ডল স্পষ্টভাবে জানিয়েছে যে বহু বছর ধরে তাকে তোলাবাজরা নানাভাবে বিব্রত করছিল এবং টিটাগড়ের এক তোলাবাজের নাম তিনি বলেছেন যে কয়েকদিন আগে পর্যন্ত গত সপ্তাহে দুবার ফোন করা হয়েছিল। এবং তিনি এও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে গতকালকে এই তোলাবাজকে কিছু টাকাও দেওয়ার কথা ছিল, তার আগেই কেন হামলা, মানে কি কারণে হামলা, আরও কোনো বড় মোটা টাকার দাবি করেছিল তোলাবাজটা, এই সমস্ত দিকই খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং শুধু তাই না, অজয় মণ্ডল পুলিশের কাছে নিজের নিরাপত্তাও চেয়েছে, পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে। এই অজয় মণ্ডলের বাড়ি ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে এবং তিনি অভিযোগ করছেন যে টিটাগড় এলাকায় যে সমস্ত প্রমোটিং করতে হয় সেখানে তোলাবাজদের তোলা না দিয়ে কোনো রকম কোনো প্রমোটিং বা প্রজেক্টের কাজ করা যায় না। দীর্ঘদিন ধরে তিনি তোলাবাজদের তাণ্ডবে অতিষ্ঠ এবং তার অভিযোগ যে পুলিশকে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, সেই কারণে তিনি তোলাবাজদের সঙ্গে সমঝোতাতেও এসে গেছিলেন। তারপরেও তার উপর হামলার ঘটনায় তিনি রীতিমতো অবাক হয়ে গেছেন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে যে দুষ্কৃতীরা কোন পথে পালিয়ে গেল এবং দুষ্কৃতীরা কী উদ্দেশ্যে হামলা করেছিল সেটা স্পষ্ট না। এই 18 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দুই দুষ্কৃতী এসেছিল হেলমেট পরা অবস্থায় রথতলা মোড়ে এবং সেখান থেকে তারা পালিয়ে গেছে। তারপর থেকে কোন দিকে গেছে, কলকাতা থেকে গেছে না বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে তারা অন্য দিকে চলে গেছে, না যশোর রোড ধরে বারাসাত মধ্যমগ্রামের দিকে গেছে, সেইটা স্পষ্ট নয়। প্রত্যেক জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। তার পাশাপাশি যে আগরপাড়ার শোরুম থেকে বেরিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা যাচ্ছে যে কোনখান থেকে তাকে অনুসরণ করা হচ্ছিল। ধন্যবাদ সমীরণ।